জামাতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগে চরগাজীতে জামাতের বিক্ষোভ মিছিল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন আসি বিস্তারিত সংবাদে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর ৪ রামগতি ও কমলনগর আসনে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় রামগতি উপজেলায় ৯ নং চরগাজী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পাঠানমাল পুতনবাড়ি এলাকায় জামাতের নির্বাচনী প্রচারণাকালে নারী কর্মীদের হেনস্থার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, লক্ষ্মীপুর ৪ আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী এআর হাফিজুল্লাহ সহধর্মিনী সহ জামাতের কয়েকজন নারী কর্মী প্রচারণায় অংশ নিলে তাদের উদ্দেশ্যে কটূক্তি, ভয়ভীতি ও অশোভন আচরণ করা হয়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ৯ নং চরগাজী ইউনিয়ন শাখার উদ্যোগে রামগতি বাজারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রামগতি বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জামাত ও ইসলামী ছাত্র শিবিরের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চরগাজী ইউনিয়নের আমির মাওলানা আকবর হোসেন। তিনি বলেন, নারীদের উপর হেনস্থা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটি শুধু রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী নয়, মানবিকতারও চরম লঙ্ঘন। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাৎক্ষণিক ও উপযুক্ত জবাব দেওয়া হবে। আমাদের প্রার্থী জননেতা জনাব হাফিজুল্লাহ ভাইয়ের ওয়াইফ তার সহধর্মিনী চরগাজীতে এসেছেন, বড় বাড়িগুলোতে তিনি দেখা করছেন, মানুষের সাথে কথা বলছেন। এটা করতে যাওয়ার পরে আমি ওর নাম নিতে চাই না, কারণ নাম নিয়ে ওরে আমি ভাইরাল করতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, যেই বাড়িতে হয়েছে, যে করেছেন আপনি জানেন, কিন্তু সাবধান হয়ে যান। আমাদের বোনদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আর যদি আমার ইউনিয়নে আর কোন জায়গায় যদি আমার নারী কর্মীদের উপর, আমার বোনদের উপর, আমাদের ভাইদের উপর কোনো গালিগালাজ অথবা কোনো কিছু করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে এর দাঁত ভাঙা জবাব দিতে আপনারা প্রস্তুত আছেন? তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্বাচনকালীন সময় যেন সকল দলের নেতা কর্মী নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। বক্তারা আরো বলেন, একটি অবাধ ও সুস্থ সহিংসতামূলক নির্বাচন নিশ্চিত করতে হলে নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, অন্যথায় গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়ে স্থানীয় বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।